হাই বন্ধুরা, আজকে ম্যাথা কি করে বানাতে হয় আগে একদিন বলেছিলাম, তাই সেটা আজকে দেখাচ্ছি ম্যাথা কিভাবে বানাতে হয়। তো ম্যাথা জিনিসটা অ্যাকচুয়ালি মাছ বসানোর জন্য পুকুরে বা নদীতে, সেই বসানোর জন্য ম্যাথাটা ব্যবহার হয়। আর কাতলা মাছের প্রধান খাদ্য হচ্ছে ম্যাথা। সেই ম্যাথাটা অনেকে দোকান থেকে কেনে, অনেকে বাড়িতে বানায়। তা বাড়িতে কীভাবে বানাবেন সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি। ফার্স্ট আপনারা কী কী করবেন, এরকম একটা হাঁড়িতে আপনি ভাত রান্না করলেন, ভাতটাকে এরকম একটা পেপারে এরকম ঠান্ডা করতে দেবেন। একদম ঠান্ডা হয়ে গেলে ভাতটা পুরো ঠান্ডা হবে। আমি যেরকম দেখুন পাখার তলে বসিয়ে দিয়েছি, পাখার তলে ভাতটা ঠান্ডা হচ্ছে। দেখুন ভাতটা মোটামুটি এখন ঠান্ডা হয়ে গেছে। একদম পুরো ঠান্ডা করে নেবেন ভাতটা, একদম পুরো ঠান্ডা হয়ে যাবে। ম্যাথা বিভিন্ন রকম চাল লোকে ইউজ করে। কেউ গোবিন্দভোগ চালে ম্যাথা করে, কেউ নর্মাল সাদা চালে ম্যাথা করে, কেউ একদম কমা দামের চালে ম্যাথা করে, কেউ বাসমতি চালেও ম্যাথা করে। তা আমি নর্মাল মিনিকিট চালে বাড়িতে যেটা খাওয়া হয় সেই চালেই ম্যাথা করছি। এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এর সাথে আমি দেখিয়ে দিই কী কী লাগবে। এরকম একটা পাত্র নেবেন, অথবা এরকম হাঁড়ি হলেও হবে। আমি হাঁড়িতে ম্যাথাটা রান্না করেছি, আমি এই পাত্রে ম্যাথাটা বসাবো। এর সাথে কি রাখবেন, এই খবর কাগজটা তো আছেই, এর সাথে থাকবে একটা ন্যাকড়া থাকবে এরকম, ন্যাকড়াটা আর একটা এরকম দড়ি থাকবে, সঙ্গে চটের বস্তা থাকবে। এই সরঞ্জাম নিয়ে আপনি ম্যাথা তৈরি করতে পারবেন। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই বাকড়গুলি। আমি আগের ভিডিওতে বলেছি বাকড়গুলি দিয়ে ম্যাথা কীভাবে বানাতে হয়, সেই বাকড়গুলি। হ্যাঁ বন্ধু, এবার দেখুন কি করা হয়। হাতটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এখানে একটা নারকেলের কোটো, ওই গল কোটো মানে গলা অবধি ভর্তি এরকম পরিমাণে চালটা আমি করে নিয়েছি। তাতে কতটা বাকড় লাগবে, তাতে একটা বাকড় দিলেই হয়ে যাবে। যদি শীতকাল হয় তাহলে দুটো বাকড়ের প্রয়োজন আছে, তাহলে তাড়াতাড়ি ম্যাথাটা তৈরি হবে। যেহেতু এটা গরমকালে আমি ভিডিওটা করছি, একটা বাকড়ের গুলি দিলেই হয়ে যাবে। এই হচ্ছে বাকড়ের গুলি, বারবার করা লাগবে না। এই বাকড়ের গুলিটা আপনি এরকম হাত দিয়ে যদি চাপ মারেন, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, আপনি হাত দিয়ে এরকম গুঁড়ো করে দিতে পারেন। পুরো জিনিসটা ভালো করে সুন্দর করে গুঁড়ো করে নেবেন। পুরো জিনিসটা গুঁড়ো হয়ে গেল। এবার ভাতগুলোকে সুন্দর করে ওই জিনিসটা দিয়ে মাখিয়ে নেবে। ভাতগুলোকে এভাবে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে মাখিয়ে নেবে। মাখানো হয়ে গেলে এবার এই পাত্রটা একদম শুকনো নেবেন, ভেতরে যেন একদম জল না থাকে, তাহলে ম্যাথাটা ভালো মজবে না, খারাপও হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তা এরকম একটা শুকনো পাত্রে ভাতগুলো রাখবেন।
ভাতগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে ভাতগুলো রেখে দিলেন। এইবার ভাতগুলো খুব বেশি টাইট করবেন না, মোটামুটি একটু, না খুব টাইট, খুব চাপবেন না, না একদম আলগা। আপনি যেমন চাইবেন তেমনই মেথাটা হবে। আমি মিডিয়াম টাইট রাখলাম। বেশি টাইট করে দিলে একরকমের হবে, সেই জন্য মিডিয়াম, জাস্ট মিডিয়াম টাইট। মেথাটা এভাবে রাখার পরে যে খবরের কাগজ দুটো নেবেন, ওই খবরের কাগজটা ভাঁজ করবেন সুন্দর করে। ভাঁজ করে এইভাবে জিনিসটা মুড়ে ফেলবেন। এবার এই ন্যাকড়াটা দিয়ে আপনি এটা সুন্দর করে ঢেকে দেবেন। এবার এই দড়িটা দিয়ে বেঁধে দিন। দড়িটা ছোট হয়ে গেছে, বড় দড়ি হলে ভালো হবে। যাই হোক, হয়ে গেছে। এইবার এইবার মাথাটা বস্তার ভেতরে, চটের বস্তা রাখবেন। একটা চটের বস্তা, এই যে আমি দেখেছি, চটের বস্তার ভেতরে ঢুকিয়ে রাখুন। অ্যাকচুয়ালি এটা এমন একটা টেম্পারেচারে থাকবে যে গরম হবে জিনিসটা, যত গরম হবে তত তাড়াতাড়ি জিনিসটা তৈরি হয়ে যাবে। এটা এভাবে রাখুন। চটের বস্তাটা ভালো করে রেখে ঘরের যে কোনো একটা কর্নারে রেখে দেবেন। আপনার মেথা 24 থেকে 48 ঘন্টার মধ্যে তৈরি হয়ে যাবে। দেখবেন অটোমেটিক্যালি একটা সেন্ট ঘরের ভেতরে, আপনি বুঝতে পারবেন যে আপনার মেথা তৈরি হয়ে গেছে। একটা গন্ধ বেরোচ্ছে, হালকা মিষ্টি গন্ধ। ওই গন্ধটা যখন পাবেন ভাববেন আপনার মেথা তৈরি হয়ে গেছে। মোটামুটি আজকে, যেমন আমি আজকে বসাচ্ছি, কালকে বাদ দিয়ে পরশুদিন সকালবেলা আমি মেথাটা খুলবো, আমার মেথা তৈরি হয়ে যাবে। কারণ এটা গরম। যদি শীতকাল হতো 7 দিন, যে পদ্ধতিতে দেখালাম 7 দিন মিনিমাম এভাবে বসিয়ে রাখতে হয়।
গরমকালে 2 থেকে 3 দিনের মধ্যে হয়ে যায়, বেশি টাইম লাগে না। আর শীতকালে 7 দিন না 3 দিন বা 2 দিনের ভিতরে করতে গেলে তখন বাকড়ের গুলিটা একটু বেশি পরিমাণে দিতে হয়। 2 দিলেন বা 3টে দিলেন, তাহলে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তাহলে আশা করি বন্ধুরা আপনাকে বোঝাতে পারলাম। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। আজকের মতো এখানেই শেষ।